নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৭শে ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ থেকে দুর্যোগের সম্ভাবনা আবারও নতুন করে জানালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হলো ইয়েলো অ্যালার্ট। আবহাওয়ার আগাম খবরে জানানো হয়েছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে, আজ কেমন থাকতে পারে, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের আবহাওয়ার বিষয় কি জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই সবার প্রথম আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বসন্তের আগমনের মধ্যে ফের খেলা দেখাবে বৃষ্টি। আজ মঙ্গলবার রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে, যদিও বা সেভাবে কোথাও ভারী বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী তারা জানিয়েছে ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। তার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ভিজবে শহর কলকাতাও। ইতিমধ্যে একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাও। আজ মঙ্গলবার বৃষ্টি চলবে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল ২-১ জায়গায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘন্টার জন্য পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রপাত সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে ছত্তিশগড় ও তেলেঙ্গানায় এই মুহূর্তে ২টি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জেরে আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বাংলা ও উড়িষ্যাতে। এখানেই শেষ নয়, ঘূর্ণাবর্তের পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা প্রবালী হাওয়ার সংঘাতও রয়েছে। এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি থাকার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার বিষয় তারা জানিয়েছে আজ মঙ্গলবার উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। কিছুটা কমার পর ফের বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির যে প্রবণতা ছিল সেটি দূর হয়েছে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার ২৭শে ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা একদিন আগে ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়াও শুষ্ক থাকতে পারে বলে বলা হয়েছে। বুধবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।